আপনার সন্তানে আপনার কাছে 6টা হক পায়, এই 6টা হক একটা একটা করে তোরা তোরা করে কই। 1 নম্বরে আপনার সন্তান জন্ম নিলে আপনার সন্তানের উপর আপনার 1 নম্বর হক হইল তার ডান খানে আজান দেওয়া, বাম খানে একামত দেওয়া। এটা কত নাম্বার হক? ওখান তো অধিকাংশ বাচ্চা ওই ওই হাসপাতাল, আর হাসপাতাল তো এটা হইছে একটা কসাইখানা। এটা কি খানা? ডাক্তারের দ্বারে নিলে ওই বাচ্চা উঠনা, বাচ্চা উল্টা, ফানি নাই, এই নাই সেই নাই। বাংলাদেশের মতো এত সিজার আর বিশ্বের কোথাও নাই। আর এই বাংলাদেশের ডাক্তার নামের কসাইগুলোই তাই এত বড় কসাই। আপনি যদি যদি এরকম একটা আইন করে লাইতো যে সিজারের চাইতে নর্মাল ডেলিভারিতে টেকা বেশি, এরকম একটা দায়িত্ব করলি তো দেখলেন সিজারও না, খালি নর্মাল। ব্যবসা ব্যবসা। তো সন্তান আদি হাসপাতালয় কুনুলারে আজান দেয়, কুনুলারে ইয়ে না। আমি কোনো আমার এক বাতিজা হয়েছিল, দেখতাম গেছিলাম, আজান দিস আমারে নিশ্চয়ই আজান দিবার লাগে। আমি যেই মাত্র আজান দিছি ওখান দিয়ে ফিজদা লোর দৌড়ে লিছে, মনে 20 লেয়ার, আমরা একটু দিয়ে দিন, আমরা একটু দিয়ে দিন, মানে আজান হইছে না, ওখানে আমি যাও নে। তাহলে যে কোনো আনো জন্ম নেও, ডান খানে আজান, বাম খানে একামত। ছেলে হইলেও মেয়ে হইলেও, অনেকে কয় মেয়ে হইলে নাই, এটা ভুল কথা। ছেলে হইলেও মেয়ে হইলেও ডান কানে আজান, বাম খানে। এটা খানের দ্বারে গিয়া অনেকে আবার বারে খারুয়া তু ভাই না আজান দেয় না, এটা বাচ্চার দ্বারে গিয়া আস্তে আস্তে যে বাচ্চা শুনতো এরকম ডান কানে আজান, বাম কানে। এটা 1 নাম্বার হোক, ইডা নি দেওয়া হয়। দেখেন 2 নাম্বার হইল সুন্দর নাম রাখা। সুন্দর নামের খাতিরে কিন্তু সন্তান অনেক সময় ইয়া হয়। এজন্য নাম রাখতে গেলে আলেমের পরামর্শ করে নিবেন। আমরা দেশে তো বাবা রে বাবা কত জাতের বেবি, টেস্কি, ডেক, ডুক, আরনি কতলা আছে ইয়া করে। এরপরে কত জাতের নাম যে মন্টু, সল্টু, বল্টু, কল্টু, ইতি কিতা কতলা নাম রাহে, উচ্চারণই করুন জানা, যেমন দাঁত ভাঙ্গা জায়গা। জীবনে কোনো বক্তার নাম উঞ্চন, কোনো আলেমের নাম যে হজরত মৌলানা বল্ডু মিয়া সাহেব, হজরত মৌলানা ভিন্ডু মিয়া সাহেব, কারণ এই নাম রাখার গুণে জীবন মানে মাদ্রাসা দিল আলেম হয় না, কারণ নামের একটা তাসির আছে। এই ব্যাপারে একটা হাদিস আছে, এক বেড়ায় ফুলারে এক হাত ফুলার মুট করে ধরছে, ফুলারে বাচ্চা ফুল, আর এক হাত জালিবেত বাইরাইতে বাইরাইতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিছে, নিয়া হুজুরের একটা ফু দেন, ওকে লেগে ওটা ভালোই তো কিন্তু তো কয়টারে মাদ্রাসা মানে মাদ্রাসা তোর তখন ছিল না, বক্তব্য দিয়ে আরবি ফরাত যায় না, খালি বহেন, খালি গালি গালাজ করে, এটা ভালো হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নাম কি তা রাখছো? মা ইসমু ইবনেকা, তোমার ছেলের নাম কি? সাম্মাইতুহু জুআইল, এর নাম রাখছি জুআইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাডিটা দে, ককে লাগি, তোর ফাসাদ 2টা দিয়া লই, বাপরে তোর ফাসাদ 2টা দিয়া লই। ফুলার নাম রাখিয়া বইছ শয়তানের নাম, এবা লইব কেমনে? ফুলার নাম কি তারা কে বইছে? শয়তানের। জুআইল একটা শয়তানের নাম, এই জুআইল রাখিয়া বইছ ফুলার নাম, তো এটা তো শয়তানিই করব, শয়তানের নাম রাখছস। নাম কি কাজে লাগে? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া মারইয়াম, ও মরিয়ম। লক্ষ লক্ষ মরিয়ম দৌড় দিয়ে আমার আল্লাহর কাছে চলে যাবে। আমার আল্লাহ বলবে, ওরে তোমরা কারা, কেন আসছো? সবাই কয় আমরা মরিয়ম। আমার আল্লাহ ডাকটা ওইভাবেই দিবে। আমার আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকে ডাক দেই নাই, আমি তো ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি। তখন সমস্ত মরিয়মরা বলবে, আল্লাহ মালিক, বড় আশা কইরা আইছিলাম রে মালিক, আজকে আমরা দয়া করার কেউ নাই। যখন তুমি ডাকটা মারছো ভাবছি আমারই মনে হয় ডাকটা দিয়েছ রে মালিক, বড় দূর থেকে দৌড়তে দৌড়তে হয়রান হয়ে আইছি রে মালিক, ভাবছি তুমি মনে হয় আমরা রে দয়া করবা।
আল্লাহ তাহলে আমরা চলে যাই। তখন মরিয়ম নামের মহিলারা চোখের পানি চাইরা তারা যখন আসার জন্য রুখ লইয়া লাইব, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার প্রাণের বান্দিরা রে, যাও রে যাও, কে কি করছো দেখার দরকার নাই। ঈসা নবীর মা মরিয়মের উসিলায় তোমরা মরিয়মকে আমি জান্নাতে দিয়ে দিলাম। এজন্য হ্যাঁ, সুন্দর ভালো ভালো নাম রাখবেন, এটা হাদিস বলছি আপনাদেরকে। গতবার সিলেট গেছিলাম, আমার সিলেটেই প্রোগ্রাম বেশি, এবছর 87টা প্রোগ্রাম করছি সিলেটে, এইদিকেই প্রোগ্রাম বেশি থাকে। সিলেট কালেকশন করতেছি, এক বেড়া কৌজুর আমি মাহফিলও 5000 টাকা দিব। আমি খুব ভালো কথা, তে ভাই আপনার নামটা কি? ওখানে বেড়ার নাম কইতো কিতা, ফুলাফান আইসা মরে জায়গা একটা ফুলাফান এমন আসি লইছে বেহাতেরা হইয়া জায়গা, এই তোরা আসুস কি লেগা? এ বেড়া আমার নামটা একটু আনকমন। কি কমন? আমার নামটা একটু আনকমন। এই নাম আনকমন, হে নাম ওই কুতের না ভুলা মানে আসি লাগে। আমি কয়েছে কন্যা নামটা কি? এক আমার নাম হইছে করাত। আমার আসিও তুই তামাই তেরি না, হেরারে তামাই মুখিতে মনে মনে জিব্বাত কাবড়ি দেয়া বই রইছে। আমি কই জীবনের নাম পাইছিল রে? আমি কই ই নাম রাখছিল কেটে রে? আমার নাইনে রাখছিল, নাইনে। ওই আগেরই একটা টুটকা আছিল, ওইয়া ওইয়া মরি জিতু গা। কই তো ওহন একটা আনকমন নাম রাখবে, যে নাম পৃথিবীতে নাই। কয়ের লাগে একটা নাম পাইছে করাত। মনে মনে কে আমার ফেড ওদে ফুস দিছে না, এটা তুই বেশি। কত কিসিমের সুন্দর নাম রাখতে হবে, কি হবে না? দেখি মনে আসেনি আপনার সন্তান আপনার কাছে কয়টা ভাই হক? 6টা। কয়টা? 1 নাম্বার আজান, আজানে কামত। 2 নাম্বার সুন্দর নাম। 2 নাম্বার কি? 3 নাম্বারে আকিকা। 3 নাম্বারে কি? আমরার দেশ আকিকা নামে তামসাও হয়। আকিকা অনেকে সুন্দরভাবেই করে সুন্নত মোতাবেক, অনেকে আকিকার নামে খাট চাপায়, ফেন্ডেল উন্ডেল বাইন্দিয়া ফেট বইরা খাওয়াইয়া একটা টেবিলও বয়, একটা ফানদান বইয়া সুন্দরে জোরদা ভাতা সুন্দরভাবে যে ডই সুবারি উবারি দিয়া ফান্ডা খাইন, মানে ফান্ডা খাইয়া যান, মানে কিছু দিয়া যায় না। এটা একটা বইয়া বয় না। আপনি খাওয়াইতে পারেন, খাওয়াইতে পারবেন, কিন্তু এর বিনিময়ে নেওয়া জায়েজ নাই। বিনিময়ে নেওয়া কি জায়েজ নাই। আপনি আল্লাহর রাস্তায় আগেই বলে দিবেন যে আমি আল্লাহর রাস্তায় আমার ছেলের আকিকা করাইতেছি, আপনি কোনো ধরনের উপহার আমি নেব না, আপনি আল্লাহর রাস্তায় আমার সন্তানের আকিকায় থাকবেন। আকিকা 3 নাম্বারে আকিকা। 4 নাম্বারে হলো দ্বীনি এলেম শিক্ষা দেওয়া। এখন দ্বীনি এলেম আসেনি, ফুলাডা মক্তব্য যায় না, 6 মাস হয়ে গেছে, একদিন মা বাবা কোনোদিন সন্তানটারে শাসন করে না, অথচ কিন্ডার গার্ডেনে যদি না যায় ঠিক হই মা বেদ দিয়া ফিডায়। কিন্ডার গার্ডেনে মা নিয়ে যায়, সকালে বিকালে আয়। ফুলাফান কালি না, ফুলাফানের মা বাপরে ওই গেল বইয়ে তখন লাগে, এতটুকু পরিশ্রম করতে পারে। অথচ আল্লাহর কোরআন, যে কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে, ওই কোরআন আমরার বাচ্চা কাচ্চারে পড়াইতেছি না, এটার দিক দিয়ে গুরুত্ব দেয় না। আমি কিন্ডার গার্ডেনে পড়া খারাপ না জায়েজ বলতেছি না, আপনি পড়ান, অসুবিধা নাই, কিন্তু আপনার ফরজ যেই বিদ্যা অর্জন করানোটা, অন্তত পক্ষে কোরআন শরীফটা যেন ভালোভাবে পড়তে পারে, এটা হলো আপনি বাবার উপর সন্তানের এটা ফরজ। বাবার উপরে কি ফরজ? তাহলে ওখান তো মক্তব নাই হইতে গেলে, ঠিক না? হ্যাঁ, মক্তব গ্রাম অঞ্চল তো হচ্ছে কিছু আছে, শহর অঞ্চলেও নাই, ওই দেয় না, গুরুত্ব দেয় না। কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামের স্যার 6000 টাকা মাস, 5000 টাকা মাস। বাংলা ম্যাডাম, বাংলা স্যার 4000 টাকা, 5000 টাকা মাস পড়ায়। আর যদি কোনো হুজুর কয় বলে আপনার বাচ্চা চালান তাহলে ভরাইতেন নি, আরবি খুব সুন্দরভাবে ভরা, 500 টাকা দিব না, 500 টাকা দিব না, মন চাইলে ভরা নাইলে নাই, দেখছেন 500 টাকা দিব না। আহা, আমরা মুসলমান কেন আজকে অধপতনে যাচ্ছি? কেন আমরা অধপতনে যাচ্ছি? মূল সমস্যা এই জায়গায়। আমার সন্তানকে আপনি কোরআন শরীফ আমি পড়াইলাম না, অথচ আমি একজন হাজী সাহেব, আমি একজন মৌলানা সাহেব, আমি একজন মুফতি সাহেব। আল্লাহ বলবে, এই মুফতি মৌলানা দাঁড়া, কাল হাসরের ময়দানে দাঁড়া,
তুই যে জান্নাতে যাইতেছস, তোর সন্তান তোর বিরুদ্ধে অভিযোগ করছে। কি করছে? সন্তান বলবে আমি জানি খারাপ হইয়াছিলাম, আমি তো ছুডু আছিলাম, আমার বাপে কি আমার ভার্সিল না বেদ দিয়া দুইটা বাড়ি দিয়া মক্তব্য দেই, তো আমার বাপে তো আমারে পারতো মাদ্রাসায় ভর্তি করতো, আমার বাবাই আমাকে পারতো কোরআন শরীফটা পড়াইতো, আমি জানি ছুডু আসলাম শয়তানে ঢুকাই দিছিল, আমার বাবাই কেন শাসন করলো না, আমার মা কেন শাসন করলো না, আমার মা বাবা দোষী। এই সন্তান সেদিন মা বাবাকে দোষী বানায় দিবে, তখন মা বাবা জান্নাতে যাওয়ার কথা ছিল, জাহান্নামে চলে যাবে। এজন্য বলি, আপনি একজন বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে সঠিক, আপনি ব্যারিস্টার বানাবেন অসুবিধা নাই, বানান, ইঞ্জিনিয়ার বানাবেন বানান, এরাও দেশের সম্পদ, ডাক্তার বানাবেন বানান, মাস্টার বানাবেন, অ্যাডভোকেট বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন বানান, অসুবিধা নাই, কিন্তু আপনাকে দ্বীনি ইলম অন্ততপক্ষে শিক্ষা দিতে হবে, ফরজিয়ত যে বিশেষগুলা এগুলা শিক্ষা দিতে হবে। তাহলে 6টা হকের মধ্যে গেছে কয়টা? 4টা গেছে গা, মাশাআল্লাহ। এরপরে হইল কইতাম নি আরো কইতা, সম্মানিত সুধী ভাইয়েরা আমার, মানুষ কম হইলে অসুবিধা নাই, যদি শোনার জন্য আগ্রহ থাকে, ভাবিক থাকে, কম মানুষ যথেষ্ট। আর বালা জিনিসও মানুষ কম হইয়াইব, বালা জিনিসও মানুষ কিতা কম হইয়াইব। খেলা উলা কিতা ইগানো যদি খালি একটু ডিস্কো ড্যান্সার কোনো আফারে আনা হইতো, তে হলো দূরবাদ দে, অত দূর খেলাত গিয়ে কিতা তাম ইগেনই বেলা। হ্যাঁ, আহা, আল্লাহ আমাদের হেদায়েতের পথে অবিচল রাখুক, বলেন আমিন। এরপরে হইল 5 নম্বরে হইল নামাজের জন্য তাকিদ দেওয়া। নামাজের জন্য হইছেন আল্লাহর রাস্তে, কেন শরমের কুস্তা নাই। কয়জন বাপে ফুলারে ফিরছেন মসজিদ জানা দীক্ষা? আহা, আমরা কয়জন বাপে সন্তান ফিরছি, অথচ আল্লাহর রাসূলের হাদিস 7 বছর হইলে নামাজের জন্য তাকিদ দাও, 10 বছর যদি হয়ে যায় বেত লাগাও, ফিটাও, তারপরেও যদি নামাজ না পড়ে তেজ্যপুত্র কইরা দাও। কি করে দেওয়া? তেজ্যপুত্র করে দাও, ঘর থেকে বের করে দাও। কয়জন বাবা আমরা সন্তান রেখে করছি? নিজে আমি যদি নামাজে যাই, মাইন্ড করবেন না কেউ, নিজে আমি যদি খালি নামাজে যাই, তসবি টিপি, আমি সব কিন্তু আমার ফুলাডা কোন দিকে গেছে, আমি সঠিক দিকে গাইডলাইন আমি নিচ্ছি না, আমার সন্তানের খবর নিচ্ছি না, ফুলাডারে আমি নামাজি বানাইতেছি না। আমি যদি এটার শাসন না করি, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি করতে হবে? আমাকে ধরা খেতে হবে। তাহলে 5 নাম্বার হলো ছেলে হোক আর মেয়ে হোক, উপযুক্ত 7 বছর হইলে কি তা নামাজের জন্য তাকিদ দেওয়া। নাম্বার 6, ছেলে যদি উপযুক্ত হয়, দিনদার পরহেজগার পাত্রী দেখে বিবাহ করানো। মেয়ে যদি উপযুক্ত হয়, দিনদার পরহেজগার পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করা। এই ক্ষেত্রে আমরা শুধু দেখি ইডা, কুন্ডা, ইডা, ইডা দেখি আমরা। দিনদার পরহেজগার একটা বউ যদি আসে, সংসারটারে উজালা করে ফেলে, ঠিক কিনা? আর একটা খমজাত কমিন, যেটা কয় খমজাত কমিন, একটা বউ যদি পরে, সোনার সংসারে আগুন জ্বালাইতে বেশি দেরি লাগে। তাহলে 6টা হক আমি অল্প অল্প সময় আপনাদেরকে বললাম, বুঝাইতে পারছি 6টা হক। আমি আপনাদেরকে স্মরণ থাকার জন্য আবার রিপিট করি। এখন মা বাবার হক আইতেছি। সন্তানে মা বাপের কাছে আগে পায় না মা বাপে সন্তানের কাছে আগে পায়? সন্তানে আগে পায়। কয়টা হক পায়? 1 নাম্বার আজান একামত, বাচ্চা হইলে খানে আজান একামত। 2 নাম্বার সুন্দর নাম। 3 নাম্বার আকিকা। 4 নাম্বার দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 5 নাম্বার নামাজের জন্য তাকিদ দেওয়া, প্রয়োজনে মারি দূর করা। 6 নাম্বার উপযুক্ত ছেলে মেয়ে, উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করা। এই আল্লাহর কসম করে আজকের মাহফিল থেকে বলি, এই 6টা হক যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন,
জীবনে কোনোদিন এই সন্তান আপনার বেইজ্জতি করবে না, ওই সন্তান কোনোদিন আপনার দিলে কষ্ট দিবে না, ওই সন্তান নিয়ে আপনি সমাজে বিচার গাওয়া লাগবে না। এখন আপনি দাগে হত্যানে মিলাইয়া দেখুন 6টা দিতে পারছেননি। আমি জানি না আপনারটা আপনি জানেন, এই 6টা দিতে পারলে সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। যারা অভিভাবক আছি আমরা কি সন্তানকে এই রকম 6টা হক দিতে পারবো? কথা কয় না, 6টা হক দিতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বিয়া যারা করছে না এরাও কইছে, যাই হোক ওই তো আল্লাহ সন্তান দিত দিব একজন, যাই হোক যখন আপনারা নাতি নাতনরে হয়ে যাবেন, ফুলান্তেরে হয়ে যাবেন যে তোরা এটা। এখন 2 নাম্বার পিতামাতার হক। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর যেন ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। ইবাদত হবে কার? জোরে বলে ইবাদত হবে কার? ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে এই আয়াতে সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। আর এই দিকেও সূরা নহলের 90 নম্বর আয়াতে ইহসানের কথা বলেছেন। আদলের ব্যাখ্যা দিলাম, আদল মানে পাওনাদারের পাওনা দিয়ে দাও। এরপরে বলে ইহসান, ইহসান করো। ইহসান কি জিনিস আমি আপনারে, পিতামাতার সাথে আল্লাহ কি করতে বলছেন? ইহসান। বলেন কি করতে? ইহসান তো আরবি, এটার বাংলা তো সবাই জানেন না, বুঝেন না, এজন্য আমি ব্যাখ্যামূলকভাবে বাংলা বুঝাইতেছি। ধরুন আপনাদের এই এরিয়ার দিঘির পাড়ের 2 জন বন্ধু কয় চল ধর্মন্ডল বাজারে আমরা একটা ব্যবসা দেই। কি দেই? ব্যবসা দেই 2 বন্ধু মিলাইয়া, দে তুই দেয় 1 লাখ, আমি দেই 1 লাখ। 2 জনে করছে ব্যবসা। শর্ত কিতা? পুঞ্জি ভট্টায় কইরা যাইরা মানে লভ্যাংশটা যেটা টাকাটা মাস শেষে লাভ হইব 2 ভাগ করে, অর্ধেক তোমার অর্ধেক আমার, কারণ ইনভেস্ট তো সমান সমান, তুমি 1 লাখ আমি 1 লাখ, 2 জনে সমান সমান দিছি পুঞ্জি। এখন ব্যবসা করে লাভ যদি 50,000 হয়, তোমার 25 আমার 25। ব্যবসা 2 বন্ধু কইরা ঠিক হই মাস শেষে লাভ 50,000। কয় হাজার? এখন যদি 2 বন্ধু সমান সমান কইরা নেয় 25-25 কইরা, এটারে কয় ইনসাফ। এটারে কিতা হয়? ইনসাফ। 3টা বিষয়, একটা ইনসাফ, একটা জুলুম, আর একটা ইহসান। 3টা জিনিস বুঝাইলে আপনি ইহসান বুঝবেন। সমান সমান কইরা নেওয়ার নাম কি? ইনসাফ। এখন এক বন্ধুর জোর বেশি, লাডির জোর, ক্ষমতার জোরও বেশি, মাস শেষে টেকা বাইটটা নিত, 30 আইন হেরে দেয় 20। কিতারে হতা দেয়া ছিল মান নিত, আরেকটা হতা হইবে ক্ষমতার বাড়িটা মান সুজা যাইগে আছে না এরকম। মাইন্ড করেন না, বুঝার জন্য বলতেছি। ক্ষমতা আছে, হ্যাঁ একটু নিরীহ কথা চিনতে বেটা 25-25 তুই দি ফার্স্ট নিলি গা, একবার কইস তো আবার কইবে এই ডো খাইরা লুই আইম। জোর কইরা বেশি নেওয়ার নাম জুলুম, অন্যরে কম দিয়া নিজে বেশি আনার নাম কি? জুলুম। আর সমান সমান নেওয়ার নাম ইনসাফ। ব্যবসা কইরা 50,000 লাভ হইছে, এখন এক বন্ধু আরেক বন্ধু রেখো, বন্ধু কথা তো আসিল 50-50 25-25 করে নিমু। এখন আমি ব্যবসাটা বুঝি না বালা, তুমি বুঝছো বালা, তুমি এটা শ্রম দিছ বালা, তোমার এটা পরিশ্রমের বিনিময় এই টাকাটা লাভ হইছে, যাও কথাতে আসিল তো সমান সমান, আমি 5,000 কম নিয়ে তোমারে 5,000 বাড়াই দিলাইছি, আমার 20,000ই চলবো, তুমি 30 নেওগা। মানে দয়া দেখাইয়া কি করে নিছি গা, বেশি দেলাইছে। এটার নাম ইহসান। এটার নাম কি? এখন বলেন, সমান সমান নেওয়ার নাম ইনসাফ, জোর কইরা বেশি আনার নাম জুলুম, আর দয়া কইরা বেশি দেওয়ার নাম ইহসান। আল্লাহ কি করতে বলছেন মাতা পিতার সাথে? জুলুম নাই, ইনসাফ নাই, ইহসান।
কি করতে? ইহসান। ইহসানটা কি? আপনার বাবা, আপনি যখন স্কুলে লেখাপড়া করেছেন বা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আব্বা আমাকে টিফিন খরচ দাও, স্কুলে গেলে আমার দুপুর বেলায় টিফিন খাওয়া লাগবে, মজা খাওয়া লাগবে, আমারে টাকা দাও। আপনার আব্বা আপনারে দিছে 100 টাকা। কত? 100 টাকা আপনার বাপ রুজি করে। আপনি এখন ছাত্র জীবনে তো টাকা থাকে না, দিছে 100 টাকা। এখন আপনি একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে গেলেন বা ব্যবসায়িক হয়ে গেলেন। আপনার বাবা হয়ে গেছে বুড়া, ব্যবসা বাণিজ্য করতে পারে না, চাকরিও করতে পারে না। এখন আপনি রুজি করেন, বাবা হইল বেকার। দেখেন দুনিয়ার খেলা। ছোটবেলায় বাবা হলো রোজগার, তুমি হলে বেকার। এখন বড় হয়ে তুমি হলে রোজগার, বাবা হলো বেকার। একটা মানুষ তো সারা জীবন ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, বাবা হয়ে গেছে এখন বুড়া। ডাক দিয়া কয়, বাবারে আমার বুড়া খালাও তো কিছু বন্ধু আছে না? করিমের বাপ রহিমের বাপের সাথে বন্ধু আছে না? দরমন্ডল বাজারে চা খাইতে যখন যায়, ও মুখের বাপে প্রতিদিন আমারে চা খাওয়ায়। এখন আমি প্রতিদিন এবেটা বিল দেয়, আমার তো শরম করে, আমারও তো মাঝে মধ্যে বিল দেওয়ার দরকার। বাবারে আমারে কিছু ফকট খরচ দেও না রে বাবা। বাপে এখন ফুতের কাছে চাইছে, ছোটবেলায় কেডাকার কাছে চাইছে? ফুতে বাপের কাছে। এখন বাপে চাইছে ফুতের কাছে। ছোটবেলায় বাপে দিছে 100। কত? এখন আপনি যদি দেন 50, এটা হইছে জুলুম। দিছিল 100, এখন দিছেন 50, এটা কিতা? আপনি এখন দিছেন 100, এটার নাম কিতা? ইনসাফ। সমান সমান। তা আল্লাহ তো ইনসাফ করতে বলে না, আল্লাহ বলেছে ইহসান করার জন্য। আপনার বাবাই দিয়েছিল 100, আপনি এখন দিবেন 1000 টাকার নোট, ঠিক না? আপনি এখন দিবেন বাবার 1000 পকেট খরচের জন্য। এটার নাম হইল ইহসান। আর একটা কথা বলি রে বাবা, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, একটা হাদিস মাত্র আপনাদেরকে শোনায় আলোচনাটা শেষ করতে চাই। আমার ভাইয়েরা বাবারা, যত ইবাদত বন্দেগী করতে পারেন না কেন, মা বাবার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর কসম আপনার ইবাদত কোনোটাই কবুল হবে না। আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হবে না, ঠিক না? এজন্য বলি, মা বাপ তো মা বাবই। আপনি যত বড় জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার হতে পারেন না কেন, যত বড় আলেম হতে পারেন না কেন, আপনার আব্বা যদি একজন কৃষক হয়, সে আপনার মাতার তাজ, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস শোনায় দিই। অনেকেরই ঘটনাটা জানাও আছে। মদিনা শরীফের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদতকারী সাহাবী ছিলেন, যার ইবাদত দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন। ওই সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলেন, উনি সকরাতের হাল হয়ে গেলেন, আর মনে হয়ে বাঁচবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী সাথে সাথে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন, যাও রে যাও, আল্লাহর রাসূলকে গিয়ে বলো, আল্লাহর হাবিবকে গিয়ে বলো, ওনার সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো নয়, রাসূল যেন একবার দেখতে আসে। আমার রাসূল যে কোনো ধর্মীয় ইসলামিক কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, আমার নবী নিজে আসতে পারেন নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর শুনে 4 জন সাহাবীকে আলকামাকে দেখে আসার জন্য নিযুক্ত করলেন। কয়জন? হযরতে আম্মার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন সাহাবীকে আমার নবীজি একত্রিত করে বললেন, ইযহাবু ইলা আলকামা ফানজুরু মা হালু। যাও রে আমার সাহাবীরা যাও, তোমরা 4 জনকে নিযুক্ত করা হলো,
যাও তোমরা আলকামার অবস্থা গিয়ে দেখো। যখন বাড়ির কাছে গেলেন, গিয়ে দেখে আলকামা মনে হয় আর বাঁচবে না, অবস্থা বেশি ভালো না। সাহাবায়ে কেরাম সালাম দিয়েছে, জবাব দিয়েছে, আস্তে আস্তে কথা মোটামুটি হালকা পাতলা বলতে পারে। সাহাবায়ে কেরাম বালাবুরা জিজ্ঞেস করেছে বা কথাবার্তা বলেছে, কুটিনাটি জবাব দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবস্থা বেশি ভালো না, ডাক দিয়া বললেন, ভাই আলকামা তোমার অবস্থা বেশি ভালো না রে ভাই আলকামা, এই মুহূর্তে তুমি শাহাদাতের কালেমা পাঠ করো। আল্লাহর হাবিবের উহুদের জমিনের দান মুবারক শহীদের ফলে যে ইসলাম, যে কালেমা প্রতিষ্ঠিত হয়েছে, সেই কালেমাটা একবার পড়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার তালকিন দেয়, কিন্তু কি পরিতাপের বিষয়, সব কথা বলতে পারে, যখন কালেমা পড়তে যায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা সাথে সাথে বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। উনি সাহাবী, উনি কে? সাহাবায়ে কেরামের মর্যাদা তুল্য কেউ আছে? নবীর পরেই যাদের স্থান, ওনারা হলো সাহাবী। সাহাবায়ে কেরাম যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়, এই সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে। সব কথা বলতে পারে, যখন কালেমা পড়তে চায় মুখ বাঁকাতেরা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবস্থা ভালো না। 4 জন সাহাবীর মধ্যে বলে, বাকি 3 জন সাহাবীর মধ্যে বলে, কে ভালো দৌড় দিতে পারো, দৌড়াইতে পারো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার দৌড়ের স্পিড ভালো। তুমি তাড়াতাড়ি আল্লাহর রাসূলের কাছে যাও, গিয়ে সংবাদটা পৌঁছাও। আলকামা সব কিছু বলতে পারে, কিন্তু জবান থেকে কালেমা পড়তে গেলেই জবানটা বন্ধ হয়ে যায়, কালেমা বন্ধ হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর হাবিবের খেদমতে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা অবস্থা ভালো না, তাকে কালেমার আশ্চর্যের বিষয় হইল, তাকে কালেমার তালকিন দিলে কালেমা পড়তে পারে না। আমার নবী হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী বলে, হাল্লাহু আবাওয়ান, রে আলকামার কোনো মা বাবা বেঁচে আসেনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আলকামার বাবা অনেক আগেই মারা গেছে, কিন্তু তার একটা বৃদ্ধা মা আছে, অনেক বুড়া। আমার নবী বলে, তুমি তাড়াতাড়ি আলকামার মায়ের কাছে যাও, গিয়ে আমি রাসূলুল্লাহর সালাম তারে পৌঁছাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন আলকামার মা কাছে সালাম পৌঁছাইলেন, আর বলে দিলেন, তুমি আলকামার মাকে বলবা যদি সম্ভব হয় আল্লাহর রাসূলের খেদমতে যাওয়ার জন্য। বৃদ্ধা মানুষ যদি বেশি বুড়া হয়, আসতে যদি সমস্যা হয়, তাহলে স্বয়ং আমি রাসূলুল্লাহ আলকামার মায়ের ঘরে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দিলেন দৌড়, খুঁজতে 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 আলকামার মায়ের কাছে গেলেন। ডাক দিয়ে কয়, আপনি কি আলকামার মা? কয়, হ্যাঁ আমি আলকামার মা। কয়, কি হয়েছে আপনার? আমার আলকামার। কয়, আপনার আলকামার অবস্থা বেশি ভালো নয়, তার আগে রাহমাতুল লিল আলামিন নবী আপনি মাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, আপনি মাকে সালাম জানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন আমাকে সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়েছেন। দেওয়ার পরে বলে, আল্লাহর রাসূল আমার কাছে কেন পাঠাইছে? কয়, আল্লাহর রাসূল আপনার আলকামার অবস্থা বেশি ভালো নয়, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে এজন্য। যদি সম্ভব হয় আপনি আল্লাহর রাসূলের খেদমতে যাওয়ার জন্য বলেছেন, আর যদি আপনি না যাইতে পারেন, যদি কষ্ট হয়, স্বয়ং রাসূল আপনার ঘরে হাজির হবে। এবার বুড়ি মহিলা চিন্তার মধ্যে পড়ল, আমি যদি বলি যাইতে পারবো না, তাহলে নিশ্চয়ই রাসূল আমার ঘরে আসবে, আমার
ঘরটা আলোকিত হবে, আমি ভাগ্যবান হব। কিন্তু এটা আবার বেয়াদবি হয়ে যাব যদি আমি বলি আমি যাইতে পারবো না, রাসূল আসুক, এটাও বেয়াদবি হয়। চিন্তা করতে করতে কয় আমার ঘরে রাসূলুল্লাহকে কষ্ট করে আনানোর দরকার নাই। হাদিস শরীফের মধ্যে আসছে ওয়া আখাযাতিল আসা ফামাসাহাত ইলা বাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা লাঠিটারে হাতের মধ্যে নিয়া গুট 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 করে হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের কদমে গিয়ে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন। এবার আমার নবী কয় আপনি কি আলকামার মা? হ্যাঁ হুজুর আমি আলকামার মা। এবার বলে আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই। বলেন হুজুর কি বলবেন? বলে আমার নবী বলে আলকামার মা আপনার আলকামা কেমন ছিল? সাক্ষীরা কার কাছ থেকে নিতেছে? আপনার আলকামা কেমন ছিল? এই কথা বলার পরে আলকামার মা বলে হুজুর ঈমান গ্রহণ করার পরে আমার আলকামা তো আমার কাছে বেশি থাকে নাই, আপনি রাসূলের খেদমতে ওই তো বেশি সময় কাটাইছে। আমার চাইতে তো আপনি রাসূলুল্লাহ ভালো জানেন। রাসূল আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমার রাসূল বলেন জিজ্ঞেস করছি এই কারণে, কারণ তুমি হইলা মা। তুমি কি? এবার আলকামার মা কি সাক্ষী দেয় শোনেন হাদিস শরীফ। ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা কেমন ছিল? কানা ইউসাল্লি কাযা ওয়া ইয়াসুমু কাযা ওয়া ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম। সুবহানাল্লাহ। বুঝে? কানা ইউসাল্লি কাযা ওয়া ইয়াসুমু কাযা। আমার ছেলে নামাজ পড়তো কাজা মানে এই পরিমাণ, মানে বিশাল পরিমাণ। আমার ছেলে নামাজ এত পড়তো মানে ফরজ তো আছেই, নফল ইবাদত বিশাল পরিমাণ পড়তো। ওয়ায়াসুমু কাজা, রোজা রাখা যখন আরম্ভ করতো রাখতেই থাকতো বিশাল রোজা। ওয়ায়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম। কোন ভিক্ষুক যদি আমার আলকামার কাছে ভিক্ষা চাইতো পকেটে হাত ঢুকাইয়া মুঠ কইরা যা হাতে আইতো তাই দিয়া দিত। কতটুকু দিছে গন্যাও দেখতো না, মাইপাও দেখতো না। ইজাব দানশীল আমরার দেশও আসেনি। 20 টাকা দামের এখন বেনসন কত কইরা? অনেকের দাম জানলেও শর্মাইয়া কইতো না। মনে হয় এরকম 15-16 টাকা বা 16-18 টাকা এরকম হইতে পারে আর কি। হ্যাঁ 20 টাকা সারি 20 টাকা দামের সুরট ডেইলি 20 টাকা হইলে 20 একটা তাহে কয়টা তাহে 20 টাতে 20-20 এ 400 টাকা। একজনের এমন কাউই হতো আছে একজনের দিন এক ফেহেট লাগে। আরে ভাই দেখা 2 টাকা লাগে। তাহলে 800 দিন নাই। মানুষের কলজা কতকান বড় হয়েছে দেখছেন নি? আগে 800 টাকা দেয়া মানে 1 মাসের হয়ে গেছে মুরব্বী উনারা কইতে পারবো। 400-800 টাকা 2 মাস সাথে মানে জাহাজের 2 মাস চাইরা দেয়। আর কোন ফহির যদি গেছে আল্লাহর রাস্তে দিন নেই তখন 10টা টাকা দিয়ে 2টা টাকা রাখ আর 8টা টাকা ফিরে দেয়। 2টা টাকা রাখ 8টা টাকা আমরা দান হয়েছে এইরকম আর কি। হ্যাঁ ভাঙতি নাই, এটাও তো আছে। দেখেন সাহাবী দান কেমনে করতো? ফহেডা যে মুট করছে যে গন্যা দেখতো না কত দিত, যাই তো তা ওই। সুবহানাল্লাহ। তাহলে দানটা কেমন ছিল? ওই ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম ওয়া মা ওয়াজানুহা ওয়া মা আদাদুহা। ওজন কইরা দেখতো না, গন্যাও দেখতো না। নবী কয় রুক তো আর তুগাই ভাই না, কালমা কেড়ে বন্ধ হইছে। মা অত ভালো সাক্ষী হই দেয়, মা সাক্ষী ভালো দিছে না। নামাজ পড়তো বিশাল, রোজা রাখতো বিশাল, দান করতো বিশাল। আমি রাসূলুল্লাহ জানি আলকামা বিশাল ইবাদত করে। আমার সাহাবীরা মাঝে মধ্যে কইতো আলকামা মল্লই মনে হয় মানে একেবারে জান্নাতের সৌচ্চ মাকাম। ই আলকামার কালমা কেন বন্ধ হয়েছে? রূপ তো খুঁজে হয় না। হঠাৎ করে আমার রাসূল জিজ্ঞেস করে, মা ও আলকামার মা আরেকটা সাক্ষী আমাকে দেন অন্তর থেকে।
আপনার আলকামা আপনার কাছে কেমন ছিল? সুবহানাল্লাহ কইতেন। একটা হইছে আলকামা কেমন ছিল, আরেকটা আপনার আলকামা আপনার কাছে কেমন ছিল। এই কথা যখন কইছে মা এখন চোখ থেকে জোর জোর করে বৃষ্টির ফুটার মতো পানি পড়তেছে। হুজুর আমি বলতে চাই না, না আপনাকে বলার জন্যই আমি এখানে এনেছি, মেহেরবানি করে বলুন আপনার আলকামায় আপনার সাথে কেমন আচরণ করত। এবার মা চোখের পানি ছাড়ে। আজকের এই হাদিসটা আমাদের সমাজের যুবক ভাইদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। গভীর মনোযোগ দিয়ে শুনুন রে ভাই। সাহাবীর যদি কালেমা বন্ধ হয়ে যায় আপনি আমি কিতা? হ্যাঁ, সাহাবীর যদি কালেমা বন্ধ হয় মিয়া আপনি আমি কেডা? যে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে, রাসূলুল্লাহর সাথে রোজা রেখে একসাথে ইফতার করছে, ওই সাহাবীর কালেমা বন্ধ। কথাটা কি বুঝাইতে পারছি? আপনি আমি কি কতটুকু ইবাদত করছেন? মা সুকের বাণী চাইরা দেয়া কয়, হুজুর আমার সন্তান আলকামার প্রতি আমি মায়ের মনে একটু ব্যথা আছে। ওই ব্যথাটা আমার নবী কইতো না রোগ পাইছি, এখন এনে চিকিৎসা হইতো। মা কি ব্যথা বলেন? আলকামার মা বলে, হুজুর আমার আলকামায় আমারে খাওয়াইতে ভিন্দাইতে কোনো অসুবিধা দেয় নাই, যা খাওয়ার কথা বলছি তা খাওয়াইছে, অসুবিধা নাই। যা চাইছি বেশি দিছে, কাপড় একটা চাইলে 3টা দিছে, এ বিষয়ে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি সামান্য জায়গায়। সামান্য জায়গাটা কি? এটা হইল কয় আমার আপত্তি ওই জায়গায় আলকামা আমি মায়ের চাইতে তার বউরে বেশি প্রাধান্য দিত। এই রুগী আমরার সমাজও নাই এখন, না নাই নাই। মারছে এ বউরে কিতা প্রাধান্য বেশি দিত, এটাই ছিল রোগ। এই রোগে আমরার অন্তত কি ইমদা নাই ধর্মন্ডল না নাই। হ্যাঁ আপনারা যদি কই না আছে তাহলে ওয়াজ করতারি, তাহলে দেখেন বাস্তব কথা বলেন। এই রোগী তো আপনার আশেপাশেও আছে, আমার আশেপাশেও আছে, আছে না ভাই? ইসলাম কাকে বলে? বউরে দাসীর নজরে দেখার কথা ইসলাম বলে না। বউকে বউয়ের কি হোক আমার তো ওয়াজ করা লাগবে না, আমার ভাই হানাফি সাহেবে বলছে, আমিও শেষ করে দিছি। বউরে যথেষ্ট ইসলামের সম্মান দিয়েছে, আপনি ইসলাম অনুযায়ী দেন, কিন্তু মায়ের চাইতে বেশি দেওয়া যাবে। বেতাটা অদূরই ছিল, মারছে বউরে প্রাধান্য বেশি দিত। মা যদি কইতো বাবারে একটু ফান সুপারি লিয়ে আসতে চক বাজার থেকে, বউয়ে যদি কইছে বউ না, শেষ। মার ফান সুপারি শেষ। বউয়ে যদি কইতো লিপস্টিক লাগবো, লিপস্টিক, মা কইছে পুত্রে দিন মা দান বালা না যাইস না, বউয়ে কইছে তো রাত 12টা বাজে দৌড় মারছে। অর্থাৎ বউর কথা গুরুত্ব বেশি দিত, মার কথা শুনতো না, এটাই রোগ ছিল। আমার নবী কো মাফ করে দেন। হুজুর আমার মাফ করতে মন চায় না। 3 বার বলেছে আপনার সন্তান কালেমা বন্ধ হয়ে গেছে, মাফ করে দেন। হুজুর মাফ করতে মন চায় না। হঠাৎ করে আমার নবী বলে, এ বেলাল, ইয়া বেলাল ইযহাবু ইলাল জাবাল, যাও তুমি পাহাড়ের মধ্যে যাও। যাওয়ার পরে ইজমা হাতাবান কাসীরা হাত্তা উহরিকাহু বিন্নার, যাওরে বেলাল পাহাড় থেকে লাকড়ি আনো, শুকলা লাকড়ি আনো, আনার পরে আগুন ধরাও। আগুন ধরানোর পরে আলকামার মায়ের সামনে জীবিত আলকামারে আগুনে জ্বালাইয়া দাও। এখন মাসে জোর তার বনি এখন চিল্লামাই রেখো, হুজুর আপনি কি কোন এগুলো? আমার ফুলারে আমার সামনে জ্বালাই দিব। ইবনি ওয়া সামারাতি ফুআদি, ইবনি ওয়া সামারাতি ফুআদি, আমার ফুলারে আমার হৃদয়ের গভীর অংশ থেকে ভালোবাসি। হৃদয় এটা হচ্ছে একটা গোশতের টুকরা, এটারে কয় হার্ট ইংরেজিতে, বাংলাতে কালব, আরবিতে কালব, ইংরেজিতে হার্ট, বাংলাতে অন্তর। এই অন্তরের ভিতরে আরেকটা ছোট গোশতের টুকরা আছে, এটারে কয় ফুয়াদ। পৃথিবীতে কেউ ফুয়াদ দিয়ে কাউকে ভালোবাসে না। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হৃদয় থেকে, কিন্তু ফুয়াদ দিয়ে একমাত্র মা সন্তানকে ভালোবাসে। এজন্য শরীয়ত
শরীয়ত মা সন্তানকে দাফন করতে পারে না, বাবা ঠিকই দাফন করতে পারে, মা সন্তানকে কবরে গিয়ে দাফন করতে পারে না, শরীয়ত জায়েজ দেয় নাই। কারণ মা যতই খারাপ হোক না কেন, পৃথিবীতে এমন কোনো পাষাণ মা নাই সন্তানের লাশটা কবরে রাইখা উঠব, সন্তানের আগেই মা গিয়া কবরে ঘুমায় যাইব, বলবে আমার জাদুমণির সাথে আমারে জিতা কবর দিয়া দে। মায়ের ভালোবাসাটা এইরকম। নবী যখন বলছে আগুনে জ্বালায়া দাও, কয় হুজুর কি কম, আমার ফুলারে আগুনে জ্বালাই দিব। আমার নবী তখন কয় শোনো, এই দুনিয়ার আগুনে তোমার ফুলারে জ্বালাই দিলে 2 মিনিটে ফুইরা মরবো, এটা যদি সইতে না পারো, তোমার ফুলারে এই মুহূর্তে ক্ষমা না করলে বেঈমান হইয়া মারা যাইব, আল্লাহ তাকে দুজকের আগুন দিয়ে জ্বালাইব, এইটা কেমনে সইবা? তখন বলছে যে উশহিদুল্লাহি তাআলা ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আকাশের মালিক আল্লাহ সাক্ষী, আপনি রাসূলুল্লাহ সাক্ষী, ইন্নী কদ রাদিতু আন আলকামা, আমি আমার আলকামার প্রতি রাজি হয়ে গেছি। আমার নবী কয় বেলাল দৌড় দেও, কাম হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। মা রাজি হইছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আলকামার কাছে গিয়ে ফসতে পারি নাই, উডানের মধ্যে গেছি, এমনি দেখি জোরে জোরে আলকামার কালেমার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। আজকের থেকে মেসেজটা হবে আমাদের অভিভাবক যারা আছি, সন্তানের প্রতি যে 6টা হক বলে গিয়েছিলাম এগুলো আমরা আদায় করব, এবং সন্তানাদি যারা আছি আমরা মা বাবাকে সম্মান করব। হুমা জান্নাতুকা হুমা নারুকা, আপনার পিতামাতা আপনার জান্নাত, আপনার পিতামাতা আপনার জাহান্নাম। অর্জন করার জায়গা আপনার দুনিয়াতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতা এবং সন্তান সন্ততির হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। हाथ जोड़े ऐ खुदा मैं हाजिरे दरबार हो, बंदेगा तेरे बेयारब मैं बेराबुदकार हो। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना व कफ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। फातिर السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين। আল্লাহ মরহুম মিসির আলী ও জলফু মিয়ার স্মরণে, আল্লাহ এলাকার মুর্দাগানের স্মরণে আজকের এই মাহফিলে আমি মুজরিম গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে, হাফেজে কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে, ফাকনাদারি ওলা মুরব্বীদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে, পর্দানসীন আমার মা ও বোনদেরকে নিয়ে তুমি মনিবের দরবারে ভিক্ষার হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ আমরা আজকের মোনাজাতকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জীবনে যতদিনের হায়াতি পাইলাম, যতটুকুই হায়াত পাইলাম, চক্ষুটা বন্ধ করলে খালি গুনার গুনাহ দেখি। আল্লাহ চক্ষুটা বন্ধ করলে গুনার দিকে তাকাইলে গুনাহ ছাড়া কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে এত অল্প নেকি নাই বললেই চলে, জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তোমার রহমান রহিম নামের গুণ দিয়া, তোমার হাবিবের উসিলায় আমরার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের এই জামাতের অসংখ্য অগণিত দুরূদ আর সালাম কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত শহীদ হয়েছে, আল্লাহ প্রত্যেকের খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ চার তরিকার বুজুর্গানে দিনদের, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সিহাসিত্তার 6 ইমামদের আরওয়াহ পাকে কবুল করে নাও। আইম্মায়ে মুস্তাহিদিন আল্লাহ মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিনদের আরওয়াহ পাকে কবুল করে নাও। পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আবদাল গাউস কুতুব বুজুর্গানে দিনগণ শহীদ হয়েছে, আল্লাহ প্রত্যেকের খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ধর্মমণ্ডল সহ আশেপাশের কবরস্থানে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছে, আল্লাহ প্রত্যেকের খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের মাহফিল সাজাইতে গিয়ে যারা টাকা পয়সা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মাইক প্যান্ডেল পোস্টার দিয়ে তাবারক দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করলো এবং আগামী বছরেও করব, তাদের দান সহযোগিতা কবুল আর মঞ্জুর ফরমাও।
দানকারীদের মনের নেক বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ অনেকে বিদেশে থাকে, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ বিদেশিদেরকে তুমি হেফাজত রাখো। আল্লাহ রুজি রোজগার শেষে আবার মা বাবার কোলে আমানত ফিরে দিও মাওলা। আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার ইচ্ছা করছে, যাওয়ার তৌফিক দাও। আল্লাহ অনেকে ঢাকায়, অনেকে সিলেটে, বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তোমার কুদরতি হাওলা করালাম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহ আল্লাহ আমরা আত্মীয় স্বজনের মধ্যে যত মুর্দাগণ আছে আল্লাহ সমস্ত মুর্দাগণের কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে যত জিন্দা যারা আছে আল্লাহ সকলকে নেক হায়াতে তৈয়বা দান করে দিও। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমরার সকলের জিন্দেগিকে আল্লাহ তুমি রৌশন করে দিও। আল্লাহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ শেফায়া জেলা নসিব ফরমাও। কার মনে জানি কোন বাসনা, প্রত্যেকের মনের নেক বাসনা কবুল আর মঞ্জুর ফরমাও। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পর্দানশীন অনেক মা ও বোন রাহাত উঠিয়েছে, আল্লাহ জানি না কার মনে জানি কোন বাসনা, প্রত্যেকের মনের নেক বাসনা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিশ্বের মুসলমানরা হেফাজত ফরমাও। আল্লাহ কাফের কুফারের জুলুম থেকে আল্লাহ হেফাজত রাখো মাওলা। আল্লাহ ইসলামের বিজয় পৃথিবীর আনাচে কানাচে সমুন্নত করে দাও। আল্লাহ আমরা রে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখো। আমরা রে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব না করাইয়া কাফনের কাপড় লাগাইও না। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, শয়তান আসবে ঈমান কেড়ে নেওয়ার জন্য। কঠিন মুসিবতের দিনে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাইয়া আমাদের সকলের জবানে জারি রাখিয়ে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।